নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মে 2025 তুলা রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মে 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব, কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে, এবং ভিডিও শেষে নাক্ষত্রিক কিছু ফল নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মে মাসের শুরুতে রাশির অধিপতি শুক্রকে গোচরে উচ্চস্থ হয়ে রাশির ষষ্ঠ ভাবে মীন রাশিতে বুধ, শনি ও রাহুর সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে মেষ রাশিতে রবিকে উচ্চস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতিকে অষ্টম ভাবে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাবে কর্কট রাশিতে মঙ্গলকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশ ভাবে কন্যা রাশিতে কেতুকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। মে মাসে যে গ্রহদের গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, বুধ 7ই মে গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। পুনরায় বুধ গোচরে 23শে মে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে অর্থাৎ আপনাদের রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে। 14ই মে রবি গোচরে রাশির অষ্টম ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে। ওই দিনই অর্থাৎ 14ই মে দেবগুরু বৃহস্পতি গোচরে অষ্টম ভাব থেকে রাশির ভাগ্য ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। 18ই মে রাহু গোচরে রাশির পঞ্চম ভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ওই দিনই কেতু গোচরে রাশির একাদশ ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে। রাশির অধিপতি শুক্র মাসের একদম অন্তিম 31শে মে তাকে রাশি পরিবর্তন হতে দেখা যাবে। সৌরমণ্ডলে মে মাসের গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যে কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে গ্রহদের যে প্রভাব আসতে দেখা যাচ্ছে, 14ই মে দেবগুরু বৃহস্পতি গোচরে রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে জাতকের ধার্মিক কাজে এই সময় রুচি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। শনিদেবকে গোচরে রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন যাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা চলছে তাদের এই সময়টা থেকে কিছুটা রিলিফ আসতে দেখা যেতে পারে। শত্রুদের সাথে এই সময় সমঝোতা হতে দেখা যেতে পারে। সাথে সাথে ঋণ সংক্রান্ত সমস্যায় যারা জর্জরিত এই সময় প্রচেষ্টা করলে তা থেকে মুক্তির উৎস বেরিয়ে আসতে দেখা যাবার সম্ভাবনা। রাহুকে গোচরে 18ই মে রাশির পঞ্চম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাহু গোচরে পঞ্চম ভাবে আগামী প্রায় 1.5 বছর তাকে অবস্থান করতে দেখা যাবে। ওই দিনই কেতু গোচরে রাশির একাদশ ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে। রাহু গোচরে পঞ্চম ভাবে প্রবেশ হবার কারণে এই সময় জাতকের ভ্রমণের সুযোগ আসতে দেখা যেতে পারে। তবে এই সময় যারা সাধারণ বিদ্যার্থী তাদের মধ্যে ওভার কনফিডেন্স কাজ করতে দেখা যাবার সম্ভাবনা, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শুক্রকে গোচরে ষষ্ঠ ভাবে রোগ ঋণ শত্রু ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশ ভাবে কেতুকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টম ভাবে 14ই মের আগে পর্যন্ত বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় জাতকের মধ্যে স্ট্রেস, অ্যাংজাইটি, এনার্জি লেভেল কিছুটা দুর্বল থাকার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, অ্যালার্জি, স্কিন রিলেটেড কোনো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে।
ছোটখাটো ইনফেকশনও এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। চোট আঘাতের বিষয়ে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। রাশির দশম ভাব অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গলকে পুরো মাস নিচস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল দশম ভাবে গোচরে নিচস্থ হবার কারণে মাসের শুরুতেই কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে এই সময় সুসম্পর্ক রেখে চলা উচিত। কর্মক্ষেত্রে কিছুটা ধৈর্য রেখে চলা উচিত এই সময়। 14ই মে বৃহস্পতি গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবে। কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। নতুন নতুন সুযোগ কর্মক্ষেত্রে এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জব পরিবর্তনের ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যেতে পারে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? মাসের শুরুতেই ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে দেখা যেতে পারে, তবে 7ই মে থেকে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। শুধুমাত্র ব্যবসায়িক স্থলে বড় কোনো সিদ্ধান্ত বা ইনভেস্টমেন্টের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক ক্ষেত্র কি থাকতে চলেছে? মে মাসে অপ্রত্যাশিত কিছু খরচ এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, তবে মে মাসের মাঝামাঝি সময় থেকে আর্থিক দিক থেকে বিশেষ লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। পৈতৃক সম্পত্তির দিক থেকেও কোনো সুখবর কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 18ই মে রাহু গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। ভাগ্যভাবে বৃহস্পতিকে গোচরে 14ই মে থেকে অবস্থান হতে দেখা যাচ্ছে। যারা উচ্চ শিক্ষার্থী তাদের ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে। যারা উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও অ্যাডমিশন নেবার প্রচেষ্টা করছেন তাদের এই সময়টা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে যারা সাধারণ বিদ্যার্থী তাদের মনের মধ্যে এই সময় ওভার কনফিডেন্স কাজ করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য পরিশ্রম বৃদ্ধি করা উচিত। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? মে মাসের রেসপেক্টে দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। মঙ্গল গোচরে রাশির দশম ভাবে পুরো মাস তাকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্যের উপর কিছুটা খেয়াল রাখা উচিত। বাদবাকি ছোটখাটো কিছু সমস্যা ছাড়া দাম্পত্য জীবন থেকে যথেষ্ট স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্রকে উচ্চস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকেও একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে মে মাসের 8 তারিখ, 10 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 29 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে এই ডেটগুলির ক্ষেত্রে নিজেদেরকে দূরে রাখা উচিত। তুলা রাশির যে 3টি নক্ষত্র, চিত্রা নক্ষত্র, স্বাতী ও বিশাখা নক্ষত্র, চিত্রা নক্ষত্রের জাতকদের কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। তবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত। আর্থিক ক্ষেত্র থেকে মিশ্র প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের উপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ভ্রমণের সুযোগ আসতে দেখা যাচ্ছে। যারা শিক্ষার্থী তাদের শিক্ষা ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত তাদের এই সময় ভুল বুঝাবুঝি আসতে দেখা যেতে পারে, ধৈর্য রেখে চলা উচিত। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজের চাপ মাসের শুরুতে কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।
আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। পরিবারে কোনো বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। তবে মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে সমস্ত ক্ষেত্র থেকে। তুলা রাশির জাতক জাতিকাদের মে মাসের রেসপেক্টে লাকি কালার হিসাবে হালকা সবুজ, গোলাপি, আকাশী নীল ও সাদা রং শুভ থাকতে দেখা যাচ্ছে। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে প্রতি শুক্রবার যদি লক্ষ্মীজির অষ্টোত্তর সহস্র নামাবলী পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল মে 2025 তুলা রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।